নমস্কার বন্ধুরা, মোশন টিভির নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়া পোস্টে এটিএম কীভাবে অ্যাক্টিভেশন করবে। তো ইন্ডিয়া পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে এই যে একটা চিঠির খাম তোমাদেরকে বাড়িতে ডেলিভার্ড হয়, কাগজের মধ্যেই এটিএমটাও থেকে থাকে। তো এই যে এই কাগজটার মধ্যে এটিএমটা, এই যে এটিএমটা দেখাচ্ছে কার্ড, ইন্ডিয়া পোস্টের এটিএম কার্ড তোমরা এখানে পাবে এই খামটার মধ্যে। আর তোমরা পাবে এই খামটার মধ্যে এই যে এটার মধ্যে এটিএমের পিন যেটা হয় সেই পিনটা এর মধ্যে লেখা থাকে। এটা এরকম ছেঁড়ার পর এটার মধ্যে দেখো এইভাবে পিনটা লেখা থাকে। পুরো আমি ভালো করে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে লেখা আছে দেখো 0659। এইটা এই মুহূর্তে এই এটিএম কার্ডটার পিন। ফার্স্ট তোমাদেরকে যে কোনো এটিএম মেশিনে, আমি চলে এসেছি এসবিআইয়ের এটিএমে, যে কোনো এটিএম মেশিনে কার্ডটাকে সোজাভাবে এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে তোমাদেরকে এখানে দেখাচ্ছে প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড। তো কার্ডটা এই মুহূর্তে এখান থেকে বের না করার জন্য বলছে। তো আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর ওই যে কাগজের যেই পিনটা লেখা ছিল সেই পিনটা আমরা এখানে এন্টার করব। তোমাদের কাগজে অন্যান্য পিন থাকবে, 4 ডিজিটের অন্য লেখা থাকবে পিন। সেটা এন্টার করার পর প্রেস সারি, তারপর এখানে দেখো পিন চেঞ্জ অপশন দেখাচ্ছে। পিন চেঞ্জে গিয়ে তোমরা নতুন কি পিন রাখতে চাইছো সেই পিনটা এখানে এন্টার করবে, 4 ডিজিট। ধরে নাও 1 2 3 4। আবারও প্রেস সারি, তারপর এখানে রি এন্টার করার জন্য বলছে। যেই পিনটা তোমরা সেট করতে চাইছো প্রথমবার দিয়েছো সেটা আবারও দিয়ে প্রেস হারি করার পর ইওর ট্রানজ্যাকশন ইজ বিন প্রসেস, প্লিজ ওয়েট। আবারও তোমাদের অপেক্ষা করার জন্য বলছে। এরপর ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ তোমাদের পিন সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। নতুন পিন যেটা কাগজে ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন যেটা তোমরা সেট করেছো সেটা হয়ে গেছে। এরপর কার্ডটা বেরিয়ে আসবে। কার্ডটা নিয়ে আবারও আমরা এটিএম মেশিনের মধ্যে ঢোকালাম। এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড। তো আবারও বলছে চিপ কার্ডটা এখন বের না করার জন্য। তো এর পরের স্টেপ আমরা টাকা ওঠাচ্ছি। তো কিভাবে ওঠাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। প্লিজ এন্টার ইওর পিন। তো যে পিনটা আমাদের আছে, অর্থাৎ যেটা সেট করেছি সেই পিনটা এখানে এন্টার করার পর প্রেস হারি দেওয়ার পর এখানে দেখো দ্বিতীয় নম্বর অপশন উইথড্রলে টিপলাম। তারপর সেভিং না কারেন্ট, আমার সেভিং, সেহেতু আমি সেভিং নিচে টিপলাম। তারপর কত টাকা ওঠাতে চাইছো সেটা তোমরা এখানে এন্টার করবে। আমি এখানে 2000 টাকা ওঠাতে চাইছি, তাই 2000 লেখার পর ইয়েস টিপলাম। ইওর ট্রানজ্যাকশন ইজ বিন প্রসেস হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। এই যে এখানে লাইটটা ব্লিং হতে শুরু করেছে, অর্থাৎ এবার কার্ডটা এখান থেকে আমরা বের করে নিতে পারি। এর পরের মুহূর্তেই নিচে দেখো এখান থেকে লাইটটা ব্লিং হচ্ছে, এরপর টাকাটা এখানে বেরিয়ে গেছে। অর্থাৎ খুব সহজেই আমরা ইন্ডিয়া পোস্টের পিন জেনারেশন এবং টাকা উইথড্রল খুব সহজেই জেনে গেছি এই ভিডিওর মধ্যে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার। নমস্কার বন্ধুরা, মোশন টিভির নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়া পোস্টে এটিএম কীভাবে অ্যাক্টিভেশন করবে। তো ইন্ডিয়া পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে এই যে একটা চিঠির খাম তোমাদেরকে বাড়িতে ডেলিভার্ড হয়, এই চিঠি খামের মধ্যে এই যে বিশেষ কিছু কাগজ আমরা দেখতে পাচ্ছি এগুলো ঢোকানো থাকে। এর কাগজের মধ্যেই এটিএমটাও থেকে থাকে। তো এই যে এই কাগজটার মধ্যে এটিএমটা, এই যে এটিএমটা দেখাচ্ছে। আমি ডিটেলসটা না দেখানোর জন্য এইভাবেই কার্ডটাকে ধরছি। এই যে কার্ডটা, এই কার্ড ইন্ডিয়া পোস্টের এটিএম কার্ড তোমরা এখানে পাবে এই খামটার মধ্যে। আর তোমরা পাবে এই খামটার মধ্যে এই যে এটার মধ্যে এটিএমের পিন যেটা হয় সেই পিনটা এর মধ্যে লেখা থাকে। এটা এরকম ছেঁড়ার পর এটার মধ্যে দেখো এইভাবে পিনটা লেখা থাকে। পুরো আমি ভালো করে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে লেখা আছে দেখো 0659। এইটা এই মুহূর্তে এই এটিএম কার্ডটার পিন। ফার্স্ট তোমাদেরকে যে কোনো এটিএম মেশিনে, আমি চলে এসেছি এসবিআইয়ের এটিএমে, যে কোনো এটিএম মেশিনে কার্ডটাকে সোজাভাবে এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে
তোমাদেরকে এখানে দেখাচ্ছে প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড। তো কার্ডটা এই মুহূর্তে এখান থেকে বের না করার জন্য বলছে, তো আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর ওই যে কাগজের যেই পিনটা লেখা ছিল সেই পিনটা আমরা এখানে এন্টার করব। তোমাদের কাগজে অন্যান্য পিন থাকবে, 4 ডিজিটের অন্য লেখা থাকবে পিন, সেটা এন্টার করার পর প্রেস সারি, তারপর এখানে দেখো পিন চেঞ্জ অপশন দেখাচ্ছে। পিন চেঞ্জে গিয়ে তোমরা নতুন কি পেন রাখতে চাইছো সেই পিনটা এখানে এন্টার করবে, 4 ডিজিট, ধরে নাও 1 2 3 4। আবারও প্রেস সারি, তারপর এখানে রি এন্টার করার জন্য বলছে যেই পিনটা তোমরা সেট করতে চাইছো প্রথমবার দিয়েছো সেটা আবারও দিয়ে প্রেস সারি করার পর ইওর ট্রানজ্যাকশন ইজ বিন প্রসেস প্লিজ ওয়েট, আবারও তোমাদের অপেক্ষা করার জন্য বলছে। এরপর ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ তোমাদের পিন সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। নতুন পিন যেটা কাগজে ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন যেটা তোমরা সেট করেছো সেটা হয়ে গেছে। এরপর কার্ডটা বেরিয়ে আসবে, কার্ডটা নিয়ে আবারও আমরা এটিএম মেশিনের মধ্যে ঢোকালাম। এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, তো আবারও বলছে চিপ কার্ডটা এখন বের না করার জন্য। তো এর পরের স্টেপ আমরা টাকা ওঠাচ্ছি, তো কিভাবে ওঠাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। প্লিজ এন্টার ইওর পিন, তো যে পিনটা আমাদের আছে অর্থাৎ যেটা সেট করেছি সেই পিনটা এখানে এন্টার করার পর প্রেস হারি দেওয়ার পর এখানে দেখো দ্বিতীয় নম্বর অপশন উইথড্রলে টিপলাম, তারপর সেভিং না কারেন্ট, আমার সেভিং সেহেতু আমি সেভিং নিচে টিপলাম। তারপর কত টাকা ওঠাতে চাইছো সেটা তোমরা এখানে এন্টার করবে। আমি এখানে 2000 টাকা ওঠাতে চাইছি, তাই 2000 লেখার পর ইয়েস টিপলাম। ইওর ট্রানজ্যাকশন ইজ বিন প্রসেস হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। এই যে এখানে লাইটটা ব্লিং হতে শুরু করেছে, অর্থাৎ এবার কার্ডটা এখান থেকে আমরা বের করে নিতে পারি। এর পরের মুহূর্তেই নিচে দেখো এখান থেকে লাইটটা ব্লিং হচ্ছে, এরপর টাকাটা এখানে বেরিয়ে গেছে। অর্থাৎ খুব সহজেই আমরা ইন্ডিয়া পোস্টের পিন জেনারেশন এবং টাকা উইথড্রল খুব সহজেই জেনে গেছি এই ভিডিওর মধ্যে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার।